মায়ের হাতে মাখা এই চিংড়ির রেসিপি একবার যদি বানিয়ে খান, এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না, যেমনটা আমার হয়েছে। চিংড়ি মাছ দেখলেই কিন্তু এইভাবেই বানাতে ইচ্ছে করে। এই চিংড়ি মাছ বানাবার জন্য কোনো রকম বড় চিংড়ির দরকার হবে না, ছোট চিংড়িতেই কিন্তু সুন্দর রান্না করে নেওয়া যাবে। এখানে আমি নিয়েছি ছোট ছোট বাগদা চিংড়ি আর কিছুটা হরিণ চিংড়ি মেশানো আছে। যেহেতু এই চিংড়ি মাছটা আমি বাজার থেকে কিনিনি, এটা আমার ভাইপো গ্রামের বাড়ির থেকে এনে দিয়েছে, ওখানে পুকুর থেকে। তো সেজন্য এই চিংড়িটা আমার ওজন করাও নেই আর এক রকম চিংড়ি নেই। তো এখান থেকে বাগদা চিংড়ি যেগুলো আছে এইভাবে কেটে নিয়ে রান্না করে নেব, আর অন্য চিংড়িগুলো আমি রেখে দেব। তো দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছটা কেটে আপনাদের দেখাচ্ছি। পুরো মাথাটাকে কেটে বাদ দিতে পারেন, আর পিঠের এই অংশটা একটা সুতো থাকে, বের করে দিতে পারেন। আরও একভাবে আমি কেটে দেখাচ্ছি। দেখুন, মাথাটাকে এইভাবে কেটে নিতে পারেন, আর এইভাবে মাথার ময়লাটা কিন্তু বেরিয়ে আসবে। আর অনেকে মাথার ঘিলুগুলো রেখে দিতে চান, চিংড়ি মাছের ঘিলু কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সেই শুদ্ধ যদি রাখতে চান এইভাবে কেটে নেবেন। পিঠের যে সুতো মতো ময়লাটা থাকে সেটা কিন্তু বাদ দিতে হবে, যেইভাবেই কাটেন না কেন। সব চিংড়ি মাছগুলো একইভাবে আমি কেটে নেব। এখানে আমি বাগদা চিংড়িগুলো নেব বলেছি, তো বাগদা চিংড়িগুলোই আমি নিয়েছি। আর যে চিংড়িগুলো বাগদা চিংড়ি নয়, অন্য চিংড়ি, ছোট ছোট হরিণ চিংড়ি বা অন্য চিংড়ি আছে, সেগুলো আমি কেটে আলাদা করে রেখে দিয়েছি। আজকের বাগদা চিংড়ি রেসিপি বানাবার জন্য এখানে বাগদা চিংড়ির মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। চিংড়ি মাছটা কিন্তু আগের থেকে আমি ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে আর ধুইনি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আলতো হাতে চিংড়ি মাছগুলোয় লবণ হলুদ মাখাতে হবে, যাতে করে ভেঙে না যায়। এখানে আমি আলু দুটো নিয়েছি, কেটে নেব। আলুগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এখানে ডালনার মতো করে সাইজ করে কেটে নিচ্ছি। তো আপনাদের যেমনটা পছন্দ তেমনটা কেটে নিতে পারেন। দুটো আলুকে আমি এইভাবে 8 টুকরো করে কেটে নেব। তো আপনাদের যতটা প্রয়োজন হবে সেই মতো দিয়ে নেবেন। আলুগুলো কেটে সাথে সাথে জলের মধ্যে দিতে হবে, যাতে করে আলুগুলো কালো না হয়ে যায়। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে নেব। তো আপনারা এইরকম সাইজের একটা পেঁয়াজ নিতে পারেন, বা দুটো তিনটে পেঁয়াজও কিন্তু দিতে পারেন। কম পেঁয়াজেও কিন্তু সুস্বাদু খেতে লাগবে এই রেসিপিটা। তাই বেশি পেঁয়াজ যারা পছন্দ করেন দিতে পারেন, আর নইলে আমার মতো একটা পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারবেন। পেঁয়াজটাকে এইভাবে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে আমি সাইডে সরিয়ে রেখে একটা টমেটোর হাফ নিয়ে নেব। এখানে ছোট টমেটো একটা নিয়ে নিতে পারেন, আর বড় টমেটো হলে হাফ দিলেই হবে। টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নেব। কিছুটা ধনেপাতা প্রয়োজন হবে, ধনেপাতাও এখানে কুচিয়ে নেব। ধনেপাতাটা এইভাবে কুচি কুচি করে কেটে নিয়ে রেখে দেব। এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আলুগুলো। জল থেকে তুলে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, ধনেপাতা কুচি সব কিছু একসাথে দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে দেবার পরে দিয়ে দেব চিংড়ি মাছ, যে চিংড়ি মাছটা আমরা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সঙ্গে যোগ করব স্বাদ অনুসারে লবণ, আর যোগ করব এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ, গুঁড়ো লঙ্কা দিয়ে দেব হাফ চা চামচ। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে 2 চা চামচ দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা রসুন একসাথে বাটা আছে। সর্ষের তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব জোরে প্রেস করে করে কিন্তু মাখবো না, আলতো হাতে মাখতে হবে, যাতে করে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। ছোট ছোট চিংড়ি, বেশি জোর দিয়ে প্রেস করলে কিন্তু চিংড়ি মাছগুলো ঘেঁটে যেতে পারে। জিরার গুঁড়ো এখানে 1.5 চামচ দিয়ে দেব। আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, মাখতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, জিরার গুঁড়োটা দিয়ে একইভাবে মেখে নেব। সব কিছু একসাথে হাতে এইভাবে মেখে নিতে হবে। এই রান্নাটা এতটাই সুন্দর হয়, এতটাই টেস্ট হয়, যে এই একটা পদেই কিন্তু আমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। ভালো করে মেখে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেব হাফ চা চামচ
হোমমেড গরম মশলার গুঁড়ো। এটা আমি বাড়িতে করেছি। এই মশলাটা আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 টেবিল চামচ সর্ষের তেল ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন অন করে দেব। কড়াইটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। ফুল আঁচে এখানে 4 মিনিট রেখে দেব। 4 মিনিট পরে আমি একবার ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দেব। ফুল আঁচে এই জন্য রাখছি, প্রথমে গরম হতে একটু সময় লাগে। ঢাকা খুলে আমি আপনাদের একবার দেখিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে দেব। টমেটো, পেঁয়াজ, চিংড়ির মধ্যে থেকে অনেকটা জল বেরিয়েছে, তো এই জলটা কষতে কষতে শুকিয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আলুটা সেদ্ধও হয়ে যাবে আর একদম শুকিয়ে যাবে এই মশলাগুলো। লো ফ্লেমে 5 মিনিট আরও সেদ্ধ হতে দিলাম। মশলাটাও খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে জল দিতে পারেন বা নাও দিতে পারেন, এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে পারেন। এখানে আমি আপনাদের দেখিয়ে দেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে কষতে কষতে। এখন আমি একটু গ্রেভি রাখবো, সেজন্য গরম জল দেব। এখানে হাফ কাপও দিতে পারেন, 1 কাপও দিতে পারেন। যেমনটা গ্রেভি রাখবেন তেমনটা জল দেবেন। কেন কি এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি তো সেদ্ধ হয়েই গেছে। এখানে আমি গরম জল রেখে দিয়েছিলাম, হাফ কাপ মতো দিয়ে দিলাম। জলটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকা খুলে দেব, দিয়ে নাড়াচাড়া করে দেব। একদম মাখো মাখো গ্রেভি হয়েছে, দেখুন খুব বেশি কিন্তু পাতলা হয়নি। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো করে নিতে পারবেন। আলুগুলো সুসেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতা কুচি অল্প করে দিয়ে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে আর কাঁচা লঙ্কা দেব না, বাটা কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে একটি পাত্রে সার্ভ করার জন্য নিয়ে নেব। ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু খাওয়া যাবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।